ইতালিতে প্রবাসী বাংলাদেশি জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইতালি যুবদলের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ তাজুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমেদ তুজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির, শাহ তৌহিদ, আবুল কালাম, কামরুল আহসান, হুমায়ুন কবির, ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, এছাড়াও মিজান মল্লিক, মুজিবুর শিকদার, মোহাম্মদ বিল্লাল, শরীফ পাইক, দেলোয়ার হোসেন, আশিক, সুমন ইসলাম, চঞ্চল, জাহাঙ্গীর আলম, আনিস শিকদার, জাকির ভুইয়া, নাসির খান, সুহেল ভুইয়া, সোহেল খান, আলী হজরত, সাইদ লিটন, জিয়া হাসান, রেজাউল ব্যাপারে, জুয়েল খান, সালমা রহমান, তানবীর, সোহেল, ইমন পাইক, সাব্বির হোসেন, মিলন, সেলিম মাদবর ছাড়াও ইতালি বিএনপি মহানগর ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশে গিয়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ কাউসার আহমেদ তাজুলকে জুলাইয়ের যোদ্ধা ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কাউসার আহমেদ তাজুল বলেন, প্রবাসে দলের কাঠামোকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ইতালি থেকে মিনহাজ হোসেন,